নতুন একটি অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং অ্যান্ড অর্গানাইজেশন অফ আইবিএম পিসি বই থেকে। বইয়ের রাইটার চার্লস মারুট। আজকে এই বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, দি প্রসেসর স্ট্যাটাস অ্যান্ড দি ফ্ল্যাগ রেজিস্টার। হ্যাঁ, ফ্ল্যাগ রেজিস্টার আমরা 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার থেকে দেখতে পেয়েছি যে মাইক্রোপ্রসেসরের বেশ কয়েক ধরনের রেজিস্টারের মধ্যে এক ধরনের রেজিস্টার আছে যেগুলোকে বলা হয় ফ্ল্যাগ রেজিস্টার। এই ফ্ল্যাগ রেজিস্টার মূলত টোটাল 9টি ফ্ল্যাগ রেজিস্টার আছে। এর মধ্যে 6টি হলো স্ট্যাটাস ফ্ল্যাগস এবং বাকি 3টি হলো কন্ট্রোল ফ্ল্যাগস। অর্থাৎ স্ট্যাটাস ফ্ল্যাগস আছে টোটাল হলো 6টি। এগুলো সাধারণত বিট নাম্বার 0, 2, 4, 6, 7 এবং 11 এর মধ্যে স্ট্যাটাস ফ্ল্যাগ, এবং বিট নাম্বার 8, 9 এবং 10 হলো কন্ট্রোল ফ্ল্যাগস। আমরা এই পরের পেজে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা ইজিলি দেখতে পাবো যে বিট নাম্বার 0, এগুলো বিট নাম্বার 4, তারপরে এগুলো হলো মোটামুটি বিট নাম্বার 6, 7, এগুলো হলো আমাদের স্ট্যাটাস ফ্ল্যাক্স, বিট নাম্বার 11, এবং কন্ট্রোল ফ্ল্যাক্স হলো আমাদের এই বিট নাম্বার 8, বিট নাম্বার 9 এবং বিট নাম্বার 10। তো এই বইয়ের এই অধ্যায়ে মূলত এই স্ট্যাটাস ফ্ল্যাগগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এই এর ফ্ল্যাগ রেজিস্টার মূলত কি জিনিস, স্ট্যাটাস ফ্ল্যাগ জিনিসটা কি, এটা আমরা দেখি। এটা মূলত হলো যে এটা হলো এই ফ্ল্যাগ রেজিস্টারগুলো মূলত ডিপেন্ড করে বিভিন্ন কোনো একটা মাইক্রোপ্রসেসরের ভিতরে যে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে সমস্ত অপারেশনগুলো হয়, এগুলো রেজাল্ট এর উপর ডিপেন্ড করে এই ফ্ল্যাগ রেজিস্টারগুলো ভ্যারি করে, স্ট্যাটাস ফ্ল্যাগগুলো ভ্যারি করে। দি প্রসেসর ইউজেস দি স্ট্যাটাস ফ্ল্যাগ টু রিফ্লেক্ট দি রেজাল্ট অন অ্যান অপারেশন। অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক যে সমস্ত অপারেশনগুলো হয়, এই অপারেশনগুলো ফলাফলের উপর ডিপেন্ড করে এই ফ্ল্যাগ রেজিস্টারগুলো স্ট্যাটাস পরিবর্তন হয়। এই কারণে এগুলোকে বলা হয় স্ট্যাটাস ফ্ল্যাগ। স্ট্যাটাস ফ্ল্যাগ মূলত 6 ধরনের আছে। এর মধ্যে এক ধরনের স্ট্যাটাস ফ্ল্যাগকে বলা হয় ক্যারি ফ্ল্যাগ, যেটাকে আমি সেখানে সিএফ দিয়ে প্রকাশ করা হয়েছে। এই ক্যারি ফ্ল্যাগ আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে এটা হলো কোনো ধরনের এমন যদি কোনো ম্যাথমেটিক অপারেশন থাকে যেখানে অ্যাডিশন হয় বা সাবট্রাকশন হয়, অর্থাৎ যোগ বা বিয়োগ যেখানে হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি অ্যাডিশন হয়, অ্যাডিশনের ক্ষেত্রে যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ এমএসবি এর ভিতরে যদি ক্যারি থাকে, অর্থাৎ সর্বশেষ অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ বামের সর্বশেষ বিটে যদি ক্যারি থাকে, অর্থাৎ শেষ বিটে যদি ক্যারি থাকে, তাহলে এই ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যায়, অর্থাৎ ক্যারি ফ্ল্যাগ শো করে হলো 1। আর যদি সর্বশেষ বিটে কোনো ক্যারি না থাকে, তাহলে ক্যারি ফ্ল্যাগ শো করে 0। অনুরূপভাবে সাবট্রাকশনের ক্ষেত্রেও যদি এমএসবিতে কোনো বড় থাকে, অর্থাৎ সর্বশেষ বিটে যদি কোনো বড় থাকে, তাহলে সেটা 1 শো করবে, এবং যদি কোনো বড় না থাকে তাহলে সেটা 0 শো করবে। ঠিক আছে। এরপরে ফ্ল্যাগ রেজিস্টারটা হলো প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ এটা মূলত ডিপেন্ড করে কোনো একটা বিট স্ট্রিমের মধ্যে কোনো একটা বাইটে, যেমন ধরো কোনো একটা বিট স্ট্রিমে যদি জোড় সংখ্যক 1 থাকে, অর্থাৎ কোনো একটা লো বাইটে, যেমন ধরো if the low byte of a result has an even number of 1 bits, অর্থাৎ কোনো একটা রেজিস্টারে কোনো একটা লো বাইটে অর্থাৎ লোয়ার পোর্শন বাইটের মধ্যে যদি ইভেন নাম্বার পরিমাণ 1 থাকে, অর্থাৎ জোড় সংখ্যক 1 থাকে, ধরো 0 1 1 1 1 0 0 0, এই ধরনের কোনো একটা বিট স্ট্রিম যদি হয়, এখানে ধরো 4টা 1 আছে, তাহলে ইভেন সংখ্যক 1 আছে, তাহলে প্যারিটি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। অথবা যদি কোনো 1 নাই, অর্থাৎ সবগুলোই 0, কোনো 1 নাই, তারপরও প্যারিটি ফ্ল্যাগ 1 হয়ে যাবে।
কিন্তু যদি অড সংখ্যক ওয়ান থাকে, যদি এই কি বলে এটাকে লো বাইটের মধ্যে অড সংখ্যক ওয়ান থাকে, তাহলে এই প্যারিটি ফ্ল্যাগ কি হয়ে যাবে, প্যারিটি ফ্ল্যাগ 0 হয়ে যাবে। অর্থাৎ যদি ইভেন সংখ্যক ওয়ান থাকে লো বাইটের মধ্যে, তাহলে প্যারিটি ফ্ল্যাগ 1, আর যদি অড সংখ্যক ওয়ান থাকে লো বাইটের মধ্যে, তাহলে প্যারিটি ফ্ল্যাগ 0। ঠিক আছে, সবগুলো 0 হলে আমাদের প্যারিটি ফ্ল্যাগ 1। ঠিক আছে, এটা হলো আমাদের প্যারিটি ফ্ল্যাগ। এরপরে আমাদের দেখবো এখানে মোটামুটি আমাদের ফ্ল্যাগ গুলো দেয়া আছে, স্ট্যাটাস ফ্ল্যাগ যেগুলো আছে, ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, তারপরে জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, আর কন্ট্রোল ফ্ল্যাগ গুলোর নাম দেওয়া আছে, ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ। ঠিক আছে, তো আমরা আলোচনা করছি ক্যারি ফ্ল্যাগ এবং প্যারিটি ফ্ল্যাগ নিয়ে। এখন আমরা আলোচনা করব অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ বা এএফ ফ্ল্যাগ নিয়ে। এখন এই এএফ ফ্ল্যাগ এটা মূলত বাইনারি কোডেড ডেসিমাল অপারেশনে ব্যবহার হয়, অর্থাৎ বিসিডি ক্ষেত্রে অপারেশন ব্যবহার করা হয়। বিসিডি রিলেটেড যে সমস্ত অপারেশন গুলো আছে, এগুলো চ্যাপ্টার নাম্বার 18-এ এই বইয়ে আলোচনা করা আছে, আমরা এখানে ডিটেলস যাব না। তবে এখানে বলি সেটা হলো যে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এটা মূলত হয় সাধারণত যে 1 হবে যদি there is a carry out from bit 3 on addition or borrow into bit 3 on subtraction। ঠিক আছে, যদি 3 নাম্বার বিটে, ঠিক আছে, 1 থাকে অথবা এডিশনের ক্ষেত্রে অথবা বড় থাকে, তাহলে এখানে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এটা 1 হয়। এটা সাধারণত বিসিডি অপারেশনের ক্ষেত্রে হয়। আমরা যদি ওই অধ্যায়টা দেখি তাহলে আমরা ডিটেইলসটা দেখতে পাবো। এখানে আর ওইটুকু আমরা আলোচনায় যাব না। ঠিক আছে, এরপর আমরা দেখব জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ এটা মূলত কোনো একটা ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্স বা অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট বা ফলাফল যদি 0 হয়, তাহলে এখানে জিরো ফ্ল্যাগ 1 হয়ে যাবে, আর যদি 0 না হয় তাহলে জিরো ফ্ল্যাগ 0 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা যোগ বিয়োগের ফলাফল যদি আমাদের 1 হয়, কি 0 হয়ে যায় রেজাল্ট, তাহলে আমাদের এখানে জিরো ফ্ল্যাগ শো করবে 1, আর যদি ফলাফল নন জিরো হয় তাহলে জিরো ফ্ল্যাগ শো করবে 0। এরপর আসে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ এটা মূলত যে যদি কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট এর রেজাল্টে 1 আসে, অর্থাৎ এমএসবি যদি 1 হয় তাহলে এটা নেগেটিভ সংখ্যা স্বাভাবিকভাবে, সুতরাং এটা সাইন ফ্ল্যাগ ইকুয়াল টু 1 শো করবে। ঠিক আছে, আর যদি যদি না হয়, যদি এমএসবি এর মান 0 আসে কোনো একটা ফলাফলের ক্ষেত্রে, তাহলে সাইন ফ্ল্যাগ এটা পজিটিভ সংখ্যা, তখন সাইন ফ্ল্যাগ 0 আসবে। অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট যদি 1 হয় কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সাইন ফ্ল্যাগ 1 আসবে। আর যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 হয় তাহলে সাইন ফ্ল্যাগ 0 আসবে। এরপরে আসে আমরা ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে যদি সাইন ওভারফ্লো অকার, যদি কোনো সাইন ওভারফ্লো হয়, আদারওয়াইজ এটা 0 আসবে। ঠিক আছে, ওভারফ্লো ফ্ল্যাগ সম্পর্কে ডিটেইলস আমাদের এই পরের চ্যাপ্টারে টপিকে আমাদের আলোচনা করা আছে। ঠিক আছে, তো এখানে ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা কি দেখলাম, সাইন ওভারফ্লো যদি হয়, অর্থাৎ যদি সাইন বিটের ওভারফ্লো হয় তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে, আর যদি সাইন বিট ওভারফ্লো না হয় তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে না। এখন এই ওভারফ্লো সম্পর্কে একটু আলোচনা করি। ওভারফ্লো জিনিসটা কি জিনিস? ওভারফ্লো জিনিসটা হলো রেঞ্জের বাইরে এমন কোন অ্যারিথমেটিক অপারেশন যেটা তার রেঞ্জের বাইরে চলে গেছে, অর্থাৎ তার ধারণ ক্ষমতার বাইরে। অর্থাৎ ধরো এমন কোন যোগফল আসলো যেগুলো 8টা বিটে আটে না। ঠিক আছে, অর্থাৎ এই রেঞ্জের বাইরে চলে গেছে, 8 বিটের কোন একটা মেমোরির বাইরে চলে গেছে, তাহলে সেটা হলো ওভারফ্লো। অথবা 16 বিটের ক্ষেত্রে যদি বলি, 2 বাইটের ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে ধরো 16 বিটের বাইরে চলে গেছে ক্যালকুলেশন, তাহলে সেটা এখানে ওভারফ্লো হবে। ওভারফ্লো মূলত 2 ধরনের হয়, একটা হলো সাইন ওভারফ্লো, আরেকটা হলো আনসাইন ওভারফ্লো, আর একটা হলো নো ওভারফ্লো। কোন ওভারফ্লো, 3টা কেস এখানে ঘটতে পারে। না 3টা না, সরি, দেয়ার আর 4 পসিবল আউটকামস। এখানে 4 ধরনের পসিবল আউটকাম হইতে পারে।
একটা হলো নো ওভারফ্লো, ধরো কোনো অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে কোনো ধরনের ওভারফ্লো হয় নাই। 2 নাম্বার সাইন ওভারফ্লো অনলি, অর্থাৎ সাইন বিটের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি বিটটা সাইন বিট, এক্ষেত্রে সাইন বিটের ওভারফ্লো হবে, সেটা হলো এটা সাইন ওভারফ্লো অনলি। আনসাইন ওভারফ্লো অনলি আরেকটা কেস হলো যদি আনসাইন বিট কনসিডার করি, অর্থাৎ 8টাকেই আমি কি বলে ভ্যালু কনসিডার করি, কোনো ধরনের সাইন নাই, সবই পজিটিভ, তাহলে এটাকে তখন হবে আনসাইন ওভারফ্লো যদি এই ধরনের ওভারফ্লো হয়। বোথ সাইন এন্ড আনসাইন ওভারফ্লো, মানে সাইন ধরলেও ওভারফ্লো, আনসাইন ধরলেও ওভারফ্লো, এটা হলো 4 নাম্বার কেস, বোথ সাইন এন্ড আনসাইন ওভারফ্লো। ঠিক আছে, এখানে একটা एग्जांपल দেয়া আছে আনসাইন ওভারফ্লো বাট নট সাইন ওভারফ্লো। এখানে এমন একটা কেস দেয়া আছে যেখানে আনসাইন ওভারফ্লো ঘটছে কিন্তু সাইন ওভারফ্লো ঘটে নাই। এই কেসটা দেখি, মনে করো এখানে ax এ আছে f f f f এ হেক্সাডেসিমাল, bx এ রাখা আছে 0001 হেক্সাডেসিমাল। এখন তুমি ax আর bx কে যোগ করবা, তাহলে কি হবে? ax মানে কি f f f f, তাই না? এটা হলো x। আচ্ছা f f f f মানে কি? f f f f মানে হলো 1 1 1 1 1 1 1 1 1 যদি বাইনারি কনভার্ট করো এটা, আর যদি bx এর মান ভ্যালুতে রাখো এটা, তাহলে দুইটাকে যোগ করলে কি হয় এটা। এখানে খেয়াল করে দেখো মোস্ট সিগনিফিক্যান্ট বিট কি আসতেছে 1, তাই না? এটা এটা আর এই রেজাল্টগুলো কি আসতেছে, এই রেজাল্টগুলো আসতেছে সব 0। এখন খেয়াল করে দেখো 16 বিটের একটা রেজিস্টার, 16 বিটের যদি একটা রেজিস্টার হয়, 16 বিটের রেজিস্টারে কি হবে, এই 16টা বিট সে এখানে জায়গা পাবে। ঠিক আছে, এই 16টা বিট যদি জায়গা পায়, এই 1 তো জায়গা পাবে না, তাহলে ফলাফল কি আসতেছে 0 আসতেছে না, 0 তো আসতেছে, তাই না? তাহলে এই যে ফলাফল 0 আসতেছে, এই যে এখানে ওভারফ্লো হয়েছে, ঠিক আছে, এইটা কি আনসাইন ওভারফ্লো, কারণ এখানে কি আমি সাইন বিটকে কনসিডার করিনি, ধরো সবই আমি ধরে দিছি পজিটিভ, সাইন বিট কনসিডার না করে দেখতেছি যে এই দুইটাকে যোগ করলে যোগফল আসে 0, কিন্তু বাস্তবে কি এই দুইটাকে যোগ করলে যোগফল 0 আসে? যদি সাইন বিট কনসিডার না করি যোগফল 0 আসে না, কারণ এটার একটা ভ্যালু আসবে, এটার একটা ভ্যালু আসবে, দুটো যোগ করে দেখা যোগফল 0 আসে না, অর্থাৎ এখানে একটা ওভারফ্লো হয়েছে, ফলাফল আমাদের অ্যাকুরেট আসতেছে না। কিন্তু যদি আমি এখানে সাইন বিট কনসিডার করি, সাইন বিট কনসিডার করলে কি হইতেছে, এই জিনিসটার অর্থ কি? এই জিনিসটার অর্থ হলো -1, এই জিনিসটার অর্থ হলো -1। এখন প্রশ্ন হলো এই জিনিসটার অর্থ কিভাবে -1? তুমি +1 কে টুয়াইস কমপ্লিমেন্ট করে দেখো, +1 কে যদি তুমি টুয়াইস কমপ্লিমেন্ট করে দেখো তাহলে তুমি এটাই পাবা। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটার নাম হলো -1, এই জিনিসটার মিনিং হলো -1, আর এটা হলো +1, যেটা হলো +1, তাহলে -1 যোগ +1 সমান কত আসে? 0। ফলাফল তো 0ই আসার কথা, তাহলে এখানে ফলাফল 0 আসছে না? 0 আসছে। সাইন বিট যদি কনসিডার করো তাহলে এখানে কোনো ওভারফ্লো হয় নাই, কিন্তু তুমি যদি আনসাইন বিট কনসিডার করো তাহলে এখানে একটা ওভারফ্লো হয়েছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি, এখানে হলো আনসাইন ওভারফ্লো, এই কেসটা হলো আনসাইন ওভারফ্লো। আবার তুমি সাইন ওভারফ্লো হতে পারে কিন্তু আনসাইন ওভারফ্লো হবে না। আরেকটা কেস দেখি, মনে করো ax এ তোমার রাখা আছে কি বলে ax এন্ড bx দুইটাতে রাখা আছে 7 f f f h, অর্থাৎ ax এবং bx দুইটাতেই একই সংখ্যা রাখা আছে, এই 7 f f f h। তাহলে এই জিনিসটা যদি দুইটাতে রাখা থাকে তাহলে দুইটাকে যোগ করো, যোগ করলে কত থাকে? ঠিক আছে, এটা যোগ করি। ঠিক আছে, আমরা এটাকে সাইন বিট কল্পনা করি। ঠিক আছে, সাইন বিট যদি কল্পনা করি তাহলে দেখো এটাকে যোগ করলে আমাদের কি আসতেছে, যোগফল আসতেছে এইটা, যে সাইন এন্ড আনসাইন, এটাকে আমরা কল্পনা করি তাহলে আমাদের the sign and unsigned decimal interpretation এত is এত। আচ্ছা আচ্ছা, দুইটা যোগ করলে আমাদের যোগফল আসতেছে এইটা, সমান সমান এটা হলো আমাদের f f f e h, এই সংখ্যাটা আমার আসতেছে। ঠিক আছে, এটা আসতেছে এটা। এখন 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 বাস্তবে যদি দেখো দাস ফর বোথ সাইন এন্ড আনসাইন এডিশন, এটা সমান সমান এত, দিস ইজ আউট অফ রেঞ্জ ফর সাইন নাম্বার। এই রেঞ্জটা কি, এটা সাইন নাম্বারের ক্ষেত্রে আউট অফ রেঞ্জ। ঠিক আছে, দিস সাইন আর এইটাকে কনভার্ট করলে হয় বাইনারিতে -2, তাই না? সো সাইন ওভারফ্লো ওকা, সুতরাং এখানে একটা সাইন ওভারফ্লো হয়েছে।
আনসাইন কনসিডারেশনে নিলে এই জিনিসটার ভ্যালু হয় এত, ঠিক আছে। এই জিনিসটা, এই যে ভ্যালুটা আসছে, এটা যদি তুমি সাইন বিট কনসিডার করো তাহলে ভ্যালু আসে -2, আর আনসাইন কনসিডার করলে ভ্যালু আসে এটা। আনসাইন করলে ভ্যালুটা ঠিক আছে, এটা রাইট আনসার, কারণ এই দুইটাকে যদি বাইনারিতে কনভার্ট করো, ডেসিমেলে কনভার্ট করো, তাহলে এই যোগফলেরই আসে, ঠিক আছে। তাহলে আনসাইনের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু মিলছে, কিন্তু সাইনের ক্ষেত্রে রেজাল্ট মিলে নাই, কারণ এটাকে যদি -2 এর টোয়াইস কমপ্লিমেন্ট করো, অর্থাৎ 2 এর টোয়াইস কমপ্লিমেন্ট করো, তাহলে দেখবে এটা আসবে। সুতরাং এটা হলো সাইন বিট কনসিডার করলে এটার নাম, এটা মানে হলো -2, কিন্তু আনসাইন বিট কনসিডার করলে এটার মানে হলো এই 65,534, ঠিক আছে। মানে আনসাইনের ক্ষেত্রে রেজাল্ট মিলে, সাইনের ক্ষেত্রে রেজাল্ট মিলে না, অর্থাৎ এখানে সাইন বিট ওভারফ্লো হয়েছে, ঠিক আছে। এইভাবে আমাদের এই ওভারফ্লো এটা কাজ করে। এখন আমরা দেখব হাউ দি প্রসেসর ইন্ডিকেটস ওভারফ্লো। এখন প্রসেসর কিভাবে ওভারফ্লোকে ইন্ডিকেট করে এটা আমরা দেখব। একটা প্রসেসর মূলত ওভারফ্লোকে ইন্ডিকেট করার জন্য যে কাজটা করে সেটা হলো সে কি বলে স্ট্যাটাস ফ্ল্যাগগুলোর উপর চায় থাকে। সেই স্ট্যাটাস ফ্ল্যাগগুলোর উপর ভিত্তি করে সে সিদ্ধান্ত নেয় এখানে কি ওভারফ্লো হয়েছে না হয়েছে, ঠিক আছে। দি প্রসেসর যদি ওভারফ্লো ফ্ল্যাগ যদি 1 হয়, যদি কোনো একটা প্রসেসরের ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়, তাহলে বোঝায় সেখানে সাইন ওভারফ্লো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ দি প্রসেসর সেট OF = 1 ফর সাইন ওভারফ্লো, অর্থাৎ ওভারফ্লো ফ্ল্যাগ 1 হওয়া মানে সাইন ওভারফ্লো হয়েছে। আর যদি ক্যারি ফ্ল্যাগ 1 হয় তাহলে আনসাইন ওভারফ্লো হয়েছে। এর আগের এক্সাম্পলে দেখলাম না, এই যে এখানে আনসাইন ওভারফ্লো হয়েছিল। আনসাইন ওভারফ্লো কি হয়েছিল, এই যে এখানে একটা ক্যারি আসছিল, এই ক্যারি আসা মানে আনসাইন ওভারফ্লো হওয়া। আর ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাওয়া মানে, যেমন এখানে সাইন ওভারফ্লো হয়েছে, এইখানে সাইন ওভারফ্লো হয়েছে, এই জায়গায় ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাবে, কিন্তু ক্যারি ফ্ল্যাগ না, ঠিক আছে। এখানে কোনো ক্যারি নাই, সুতরাং এখানে ক্যারি ফ্ল্যাগ 0ই থাকবে, কিন্তু ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাবে, অর্থাৎ সাইন ওভারফ্লোর ক্ষেত্রে। আর আনসাইন ওভারফ্লোর ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে বুঝবো এখান থেকে যে যদি ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয় তাহলে সাইন ওভারফ্লো, যদি ক্যারি ফ্ল্যাগ 1 হয় তাহলে এটা আনসাইন ওভারফ্লো, ঠিক আছে। এখন আমরা যদি সাইন ওভারফ্লোকে চিন্তা করি তাহলে ওভারফ্লো ফ্ল্যাগকে চিন্তা করব, আর যদি আমরা আনসাইন ওভারফ্লোকে চিন্তা করি তাহলে এখানে ক্যারি ফ্ল্যাগকে কনসিডারেশনে নিব। এইভাবে আমরা একটা প্রসেসর ইন্ডিকেট করে যেখানে ওভারফ্লো হয়েছে কি হয় নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হাউ দি প্রসেসর ডিটারমাইন্স দ্যাট ওভারফ্লো অকার্ড। আচ্ছা, এখানে আনসাইন ওভারফ্লো, সাইন ওভারফ্লো। আনসাইন ওভারফ্লো হবে যদি এমএসবি তে ক্যারি থাকে, ওই যে কিছুক্ষণ আগে বললাম এভাবেই বলে, ঠিক আছে। আনসাইন ওভারফ্লো মানে কি, যদি এমএসবি তে ক্যারি আউট থাকে, এক্ষেত্রে আমাদের অথবা সাবের ক্ষেত্রে অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে যদি এমএসবি তে বড় থাকে তাহলে আনসাইন ওভারফ্লো হবে। আর সাইন ওভারফ্লো কোন জায়গায় হবে, সাইন ওভারফ্লোর ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাবে কিন্তু ক্যারি ফ্ল্যাগ 0 হয়ে যাবে। এটা হলো আমাদের এই সাইন ওভারফ্লো, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব হাউ ইনস্ট্রাকশনস এফেক্ট দি ফ্ল্যাগ। ইনস্ট্রাকশনগুলো কিভাবে ফ্ল্যাগকে এফেক্ট করে, ঠিক আছে। এখন আমরা এটা একটু দেখি। ধরো বিভিন্ন ইনস্ট্রাকশন ফ্ল্যাগকে এফেক্ট করতে পারে, কি বলে ফ্ল্যাগ রেজিস্টারগুলোকে এফেক্ট করতে পারে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন। আমাদের পরিচিত ইনস্ট্রাকশনগুলোর মধ্যে যেমন মুভ এবং এক্সচেঞ্জ যে ইনস্ট্রাকশন আমরা করে আসলাম, এরা কোনো ধরনের এফেক্ট করে না, অর্থাৎ এদের উপরে ফ্ল্যাগের উপরে ফ্ল্যাগ রেজিস্টারের উপরে এদের কোনো এফেক্ট নাই। কিন্তু অ্যাড এবং সাব এই দুইটা রেজিস্টারের এই দুইটা ইনস্ট্রাকশনের এফেক্ট এই ফ্ল্যাগের উপরে আছে। আর অ্যাড এবং সাব এটা মোটামুটি সব ধরনের আমার এই ফ্ল্যাগকে এফেক্ট করতে পারে, অর্থাৎ জিরো ফ্ল্যাগ থেকে শুরু করে ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ থেকে শুরু করে সবগুলোর উপরে এফেক্ট করতে পারে অ্যাড এবং সাব। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এরাও মোটামুটি সবগুলো ফ্ল্যাগের উপরে এফেক্ট করে, শুধুমাত্র ক্যারি ফ্ল্যাগের উপরে এফেক্ট করতে পারে না ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। স্বাভাবিকভাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেহেতু এক করে বাড়তেছে এক করে কমতেছে, এখানে তো ক্যারি থাকার সম্ভাবনা নাই, ক্যারি ফ্ল্যাগ তো এখানে ইনক্রিমেন্ট। এই কারণে ক্যারি ফ্ল্যাগ ছাড়া আমার সকল ধরনের ফ্ল্যাগের উপরে কেন এটা জিরো হইতে পারে, তাহলে জিরো ফ্ল্যাগ প্যারিটি হইতে পারে, প্যারিটি ফ্ল্যাগ, ঠিক আছে। সব ধরনের জিনিসের উপরে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের এটা আইএনসি এবং ডিএসি এর একটা এফেক্ট আছে।
নেগেটিভ যেটা আছে এনইজি নেগেট, এর এও সব ধরনের ফ্ল্যাগের উপরেই এর আছে, এফেক্ট আছে। এক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ 1 আনলেস রেজাল্ট ইজ 0, ঠিক আছে? যদি ফলাফল 0 না হয় তাহলে এর ক্যারি ফ্ল্যাগ 1 হবে সবসময়, ঠিক আছে? এর যদি যদি 0 রে নেগেটিভ করতে যাও তাহলে একমাত্র ক্যারি ফ্ল্যাগ কি বলে ক্যারি ফ্ল্যাগ 0 আসবে, আদারওয়াইজ সবসময় ক্যারি ফ্ল্যাগ এটা 1 থাকবে নেগেটিভের, ঠিক আছে? আর ওভারফ্লো ফ্ল্যাগ হবে এক্ষেত্রে, এই নেগেটিভের ক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগ এটা 1 হবে ইফ ওয়ার্ড অপারেন্ট ইজ এত, ঠিক আছে? যদি কোন একটা ওয়ার্ড এত হেক্সাডেসিমাল হয় অর বাইট অপারেন্ট ইজ এত, যদি ওয়ার্ড অপারেন্ট এত হয় এবং বাইট অপারেন্ট এত হয় তাহলেই ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে, আদারওয়াইজ ওভারফ্লো ফ্ল্যাগ এই নেগেটিভের ক্ষেত্রে 1 হবে না, ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশনের উপরে এই ফ্ল্যাগ ইনস্ট্রাকশনের দ্বারা ফ্ল্যাগ রেজিস্টারের উপরে এর প্রভাব। আমরা নিচের একটা एग्जांपल দেই। এখানে ax এবং bx, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখি, আমরা খুব ভালো করে মনে রাখি, ঠিক আছে? আচ্ছা, মনে করো কোন একটা অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে ধরো যে एग्जांपलই দেখি add ax bx, এখানে ax এ আছে হলো এত এবং bx আছে হলো এত, ax এ কি আছে f f f f হেক্সাডেসিমাল এবং bx এ আছে f f f f হেক্সাডেসিমাল। তাহলে এই দুটো যোগ করব, যোগফল কি আসতেছে আমাদের ই এফ 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 1, এটা আসছে একটা, এখানে একটা ক্যারি আছে 1, ঠিক আছে? যদিও এটা আমি হেক্সাডেসিমালে করছি, এটা তুমি বাইনারিতে কনভার্ট করেও যোগটা করতে পারো, ঠিক আছে? বাইনারিতে যোগ করতে পারো। এখন এই যোগফলের ফলে, এই যোগের ফলে কোন ফ্ল্যাগ কি ধরনের এফেক্টেড হবে আমরা একটু খেয়াল করে দেখি। দেখো এর প্রথমে আছে সাইন ফ্ল্যাগ, মোস্ট সিগনিফিক্যান্ট বিট কি? এর মোস্ট সিগনিফিক্যান্ট বিট 100% 1, তাই না? 1 বিকজ এমএসবি হলো 1, ঠিক আছে? এই যে এফ 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 ই এইচ এটাতে হেক্সাডেসিমালে এই বাইনারিতে কনভার্ট করো, এই 1 কিন্তু হবে না, ক্যারিটা কিন্তু বাদ যাবে, মনে রাখো এই ক্যারিটা কিন্তু হিসাবের বাইরে। আমি ড্র করি, এক মিনিট কলম দিয়ে, এই যে ক্যারিটা দেখতেছো না, এই ক্যারিটা কিন্তু বাদ যাবে, ক্যারি বাদ, রেজাল্টে ক্যারি আসে না, কারণ 16 বিট রেজিস্টারের মধ্যে থাকবে কি এফ 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 ই থাকবে। এই এটাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো 1 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 0 এটা আসে, তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কত? 1। সুতরাং সাইন ফ্ল্যাগ কত আসবে? 1, ঠিক আছে? প্যারিটি ফ্ল্যাগ দেখো, এই প্যারিটি ফ্ল্যাগ কত? প্যারিটি ফ্ল্যাগ ইভেন প্যারিটি না অড প্যারিটি? দেখো লোয়ার বাইট দেখতে হবে সবসময়, লোয়ার বাইট কোনটা? এইটুকু হলো লোয়ার বাইট, আর এটা কি হায়ার বাইট, এই শেষের 8টা হলো লোয়ার বাইট, ঠিক আছে? তুমি সাথে হ্যাঁ, এই যে দেখো শেষের 8টা হলো লোয়ার বাইট, এই শেষের 8টা লোয়ার বাইট, এই কয়টা হলো লোয়ার বাইট, ঠিক আছে? এখানে কয়টা 1 আছে? 1 2 3 4 5 6 7, অড প্যারিটি, তাই না? অড প্যারিটি যদি আসে তাহলে কত আসবে? অড প্যারিটি যদি আসে তাহলে আমার কত আসার কথা? 0 আসার কথা। এই কারণে দেখবা এখানে প্যারিটি ফ্ল্যাগ 0 because there are 7 odd number of 1 in the low byte of the result। এই হাই বাইট ধরলে কিন্তু চলবে না, হাই বাইটের না, লো বাইটের শেষের 8টা, ঠিক আছে? হাই বাইটে কিন্তু কয়টা আছে? হাই বাইটে কাছে হলো 8টা 1 আছে, কিন্তু লোয়ার বাইটে কয়টা আছে? 7টা 1 আছে, এই কারণে এটা অড প্যারিটি, ঠিক আছে? এরপর 0 ফ্ল্যাগ, এটা কি 0? রেজাল্ট তো 0 না, নন 0, সুতরাং 0 ফ্ল্যাগ হলো 0 বিকজ রেজাল্ট ইজ নন 0। এরপরে কত আছে? ক্যারি ফ্ল্যাগ, ক্যারি আসছিল, এই যে ক্যারি আসছিল যেটা বাদ দিয়ে দিচ্ছি, ক্যারি ছিল, সুতরাং বিকজ দেয়ার ইজ এ ক্যারি আউট, এটা হলো ক্যারি আউট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, ক্যারি আউট বাস, ঠিক আছে? এটা মনে রাখবা, ক্যারি আউট মানে হলো যে ক্যারিটা বাদ হয়ে গেছে, ঠিক আছে? ওইটা মানে হিসাবের বাইরে, 16টার বাইরে, 16টা বিটের বাইরে, এটা হলো আমাদের এই ক্যারি আউট। তাহলে এই ক্যারি আউটের ক্ষেত্রে আমাদের কি পাইতেছি? এখানে যেহেতু ক্যারি আউট আছে সুতরাং এখানে ক্যারি ফ্ল্যাগ হলো 1, অর্থাৎ আমাদের 1 আসতেছে। ওভারফ্লো এখানে হয়েছে কিনা দেখি, ওভারফ্লো এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, এখন ওভারফ্লোটা হয়েছে কিনা।
এই ওভারফ্লোটা বোঝার একটা সহজ তরিকা আছে, ঠিক আছে? তাইলে আমরা এই ওভারফ্লোটা সহজে বুঝতে পারবো। এই জিনিসটা মনে রাখো, এই ওভারফ্লোটা বোঝার মোস্ট সিগনিফিক্যান্ট বিটতে অর্থাৎ এমএসবি তে ক্যারি আছে কিন্তু ক্যারি আউট নাই। যদি এমএসবি তে ক্যারি থাকে কিন্তু ক্যারি আউট না থাকে, সেক্ষেত্রে ওভারফ্লো ফ্লাগ 1 হয়। অথবা এমএসবি তে ক্যারি নাই কিন্তু ক্যারি আউট আছে, তারপরে ওভারফ্লো ফ্লাগ 1 হয়। তাহলে 1 হয় ওভারফ্লো ফ্লাগ কোন কোন ক্ষেত্রে? 1 নাম্বার কন্ডিশন, এমএসবি তে ক্যারি আছে কিন্তু ক্যারি আউট নাই, অথবা এমএসবি তে ক্যারি নাই কিন্তু ক্যারি আউট আছে, উভয় ক্ষেত্রে ওভারফ্লো ফ্লাগ 1 হয়। এখন ওভারফ্লো ফ্লাগ 0 হয় কখন? এমএসবি তে ক্যারি এবং ক্যারি আউট দুইটাই আছে, তাহলে ওভারফ্লো ফ্লাগ 0 হয়ে যাবে। এমএসবি তে ক্যারি এবং ক্যারি আউট দুইটাই আছে, তাহলে ওভারফ্লো ফ্লাগ 1 হয়ে যাবে, সরি ওভারফ্লো ফ্লাগ 0 হয়ে যাবে। ক্যারি এবং ক্যারি আউট দুইটাই থাকলে ওভারফ্লো ফ্লাগ 0 হবে, আর দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে আর একটা না থাকলে ওভারফ্লো ফ্লাগ 1 হয়ে যাবে। এখন এক্ষেত্রে আমরা একটা দেখি, এখানে ওভারফ্লো ফ্লাগ 0 লিখলাম, এটা আমরা কেন লিখলাম এটা আমরা এখানে দেখি। এখানে কি লিখছে? বিকজ দি সাইন অফ দি স্টোরড রেজাল্ট ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দি নাম্বার অফ, এই যে এইটুক দেখো, এইটুক বুঝতে কঠিন, এইটুক বুঝতে সহজ। অ্যাজ এ বাইনারি এডিশন দেয়ার ইজ এ ক্যারি ইনটু দ্য এমএসবি এন্ড অলসো এ ক্যারি আউট, অর্থাৎ ক্যারি এবং ক্যারি আউট দুইটাই আছে, যে কারণে এখানে 0 হয়েছে। কিভাবে বুঝলা ক্যারি এবং ক্যারি আউট দুইটাই আছে? এইটার এবং এইটা দুইটারে বাইনারিতে কনভার্ট করবা, এটারও বাইনারিতে কনভার্ট করবা, এটাতেও বাইনারিতে কনভার্ট করবা। বাইনারিতে কনভার্ট করলে কি হয়? এটা কি আছে? এফ 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 মানে কত? সবগুলো 1 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 1, তাই না? নিচেরটা কত? এফ এফ এফ, এখানে সবগুলো 1, তাহলে কত আসবে? 1 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 1। এখন করবা সবগুলো যোগ, ঠিক আছে? এখন সবগুলো যোগ করবা, যোগ করলে দেখবা 1 1 0, ঠিক আছে? এরপরে দেখবা সবগুলো 1 আসবে, 1 1 1, তারপর আছে 1 1 1 1, তারপর আসবে 1 1 1 1, ঠিক আছে? আবার আসবে হলো 1 1 1 1, এই যে আসবে। এরপরে দেখবা একটা ক্যারি আউট আসবে, ঠিক আছে? এই দেখো লাস্ট বিটে এখানে এসে 1 1 1 1 আসবে, এখানে ক্যারি ছিল না, এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই মোস্ট সিগনিফিক্যান্ট বিটে কি ছিল? 1 এবং 1 এবং সাথে উপরে একটা 1 ছিল আগের আগের ধাপ থেকে, তাহলে এখানে 1 আসে। তাই এখানে ক্যারি ছিল না, এই যে এটা ক্যারি না, উপরেরটা ক্যারি না, তাহলে এমএসবি তে ক্যারি আছে, আবার একই সাথে ক্যারি আউট আছে, যেখানে একটা ক্যারি আউট আসছে, ঠিক আছে? দুইটাই যেহেতু আসছে এই কারণে এর ওভারফ্লো ফ্লাগ হয়েছে 0, ঠিক আছে? ক্লিয়ার? কিভাবে আসলো ওভারফ্লো ফ্লাগ 0? আচ্ছা পরের एग्जांपलটা দেখি, ঠিক আছে? এই যে দেখো এখানে এএল এবং বিএল আছে, এএল এত বিএল এত, তাহলে এটারে বাইনারিতে কনভার্ট করলে এত, তাহলে এটা কোন ফ্লাগ কত আসবে? এটা তো আমরা অন্যগুলো তো আমরা ঠিক ইজিলি পারবো। সাইন ফ্লাগ যেহেতু আমাদের এখানে এমএসবি মান 0 0 না, 0 0 আছে যেহেতু 0 মানে পজিটিভ, এমএসবি পজিটিভ, সুতরাং এর হলো সাইন ফ্লাগ হলো 0। প্যারিটি ফ্লাগ যেহেতু সবগুলো 0 আসতেছে, প্যারিটি ফ্লাগ 1, ঠিক আছে? কিছু আগে যেটা বলছিলাম সবগুলো 0 থাকলে প্যারিটি ফ্লাগ লোয়ার বাইটের প্যারিটি ফ্লাগ 1 হয়। 0 ফ্লাগ যেহেতু সবগুলো 0, 0 ফ্লাগের জন্য 1 হয়ে গেছে। ক্যারি ফ্লাগ এমএসবি তে ক্যারি আছে, এই জন্য ক্যারি ফ্লাগ 1 হয়েছে। ওভারফ্লো ফ্লাগ কেন 1 হয়েছে? অর্থাৎ হয় এখানে ক্যারি আছে ক্যারি আউট নাই, অথবা ক্যারি আউট আছে ক্যারি নাই, এই কারণে ওভারফ্লো ফ্লাগ এখানে 1 হয়েছে। এখন কিভাবে এটা হয়েছে আমরা যদি এখন হিসাব করে দেখি, এই বাইনারিতে কনভার্ট করবা, এই যে 80 টারে হেক্সাডেসিমাল এটারে করবা, পরে সেটা দেখবা মোস্ট সিগনিফিক্যান্ট বিটে ক্যারি আছে কিনা, ঠিক আছে? ক্যারি আউট আছে, তাহলে এখানে ক্যারি থাকবে না, ক্যারি আউট যেহেতু আছে তাহলে এখানে ক্যারি থাকবে না, ঠিক আছে? যদি এরকম কেস থাকে ক্যারি নাই ক্যারি আউট আছে, তাহলে এটা 1 হবে, ঠিক আছে? এখানে দেখবা ক্যারি থাকবে না, এমএসবি তে ক্যারি থাকবে না কিন্তু ক্যারি আউট আছে, যে কারণে এটা আসছে 1। এটা কিভাবে? এটা সহজে বোঝা যাচ্ছে, দেখে
এই যে 80 মানে কত, 8 মানে কত, 1 0 0, তাই না? 1 1 1 হলে 7, 1 0 0 1, এটা হলো 8 নাকি? না, এটা এটাও 0, এটা হলো 8, আর 0 0 0 হলো এটা 0 0 0 0, এটার যোগ করবা কত আসে, 1 0 0 0, এটা যোগ করা 0 0 0 0, এই দুটো যোগ করা 0 0 0 0 0 0 0, দেখো 1 1 কত, এখানে কি ক্যারি আছে? এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হলো এমএসবি, এটা হলো এমএসবি, এমএসবি। এই 1 1 কি এমএসবি, এখানে কোনো ক্যারি ছিল না, ক্যারি নাই, আগের স্টেজে কোনো ক্যারি নাই, তাহলে এখানে কোনো ক্যারি নাই। 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে 0, ঠিক আছে, কিন্তু ক্যারি আউট আছে, এটা হলো ক্যারি আউট, এই যে এক্সট্রা 1, এটা হলো ক্যারি আউট, এটা হলো রেজাল্ট, ফলাফল 0, এই জন্য 0 প্লাস 1 হয়ে গেছে। আর এই এক্সট্রা, এই যে বাড়তি এক যেটা, এটা হলো ক্যারি আউট। ক্যারি আউট আছে কিন্তু ক্যারি নাই, মানে কি একটা আছে একটা নাই, এই কারণে ওভারফ্লো ফ্লাগ হয়ে গেছে 1। ক্লিয়ার? লিখে দিচ্ছে as a binary addition there is no carry into the MSB but there is a carry out, ঠিক আছে, এই কারণে আমার ওভারফ্লো ফ্লাগ 1 হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন পরের एग्जांपलটা, এটা বিয়োগের ক্ষেত্রে এখানে বড় থাকবে, ঠিক আছে, বড় থাকবে, এটাও সেম জিনিস, এটা মিলে মিলে থাকবা, এখানেও সেম থাকবা, ঠিক আছে। এখানে যেহেতু 0 আছে মানে কি, মানে ক্যারি এবং ক্যারি আউট দুইই আছে, অর্থাৎ বড় এবং বড় আউট দুইই আছে, ঠিক আছে। এটা এই জন্য দেখবা এখানে কি আসতেছে, এটা 0 আসতেছে। অনুরূপভাবে ইনক্রিমেন্টের ক্ষেত্রে এখানে এল কন্টেইন এত এক ইনক্রিমেন্ট মানে কি এক বাড়বে, এই যে এক বাড়ছে, এক বাড়লে এই যে এখানে আমাদের ক্যারি আউট আসতেছে, ঠিক আছে। তো এটা ইনক্রিমেন্টের উপরে সকলের উপরে এর প্রভাব আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের প্রভাবটা কি, যে এখানে যে প্রভাবের লিস্ট আমরা দেখলাম, কইগুলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ক্যারি ফ্লাগ ছাড়া সবার উপরে এর প্রভাব আছে, ঠিক আছে। সুতরাং ক্যারি ফ্লাগের খালি কোনো পরিবর্তন হবে না, আর সকলের ক্ষেত্রে এর একটা প্রভাব থাকবে, ঠিক আছে। এই যে এটা দেখবা যে প্যারিটি কত আসতেছে, জিরো ফ্লাগ কত আসতেছে, এগুলো সব হিসাব, সাইন ফ্লাগ কত আসছে, মোস্ট সিগনিফিকেন্ট বিটগুলো হিসাব করে আশা করি এগুলো পারবা। যেহেতু এখানে ক্যারি ফ্লাগের আনএফেক্টেড, ক্যারি ফ্লাগ হলো আনএফেক্টেড, কারণ ক্যারি ফ্লাগের কোনো প্রভাব থাকবে না। ক্যারি ফ্লাগ দিস মিনস দ্যাট ইফ ক্যারি ফ্লাগ 0 যদি আগে থেকে 0 থেকে থাকে তাহলে 0 থাকবে, আগে থেকে 1 থেকে থাকলে 1 থাকবে, ঠিক আছে। Overflow flag 0 because number there is a carry into the MSB and also carry a carry out, carry এবং carry out দুইটি আছে, যে কারণে আমাদের overflow flag 0 আসছে, ঠিক আছে। এই যে বাইনারিতে কনভার্ট করে দেখবা ক্যারি এবং ক্যারি আউট দুইটি আছে। এই ইনস্ট্রাকশনের কোনো ধরনের ফ্ল্যাগের উপর কোনো প্রভাব না, মুভের কোনো প্রভাব ফ্ল্যাগে থাকে না, ফ্ল্যাগ রেজিস্টারে থাকে না, যে কারণে ফ্ল্যাগ রেজিস্টারে কোনো পরিবর্তন হবে না। এনএজির প্রভাব থাকে ফ্ল্যাগ রেজিস্টারে, আমরা দেখছি এনএজি এর প্রভাব থাকে, এই কারণে আমাদের এনএজি ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে নেগেটিভ হয়ে গেল, এটা হলো এটা। এখানে এই ভ্যালুটি ডিপেন্ড করে সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, ঠিক আছে। যেহেতু 800 হয়েছে এই কারণে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়েছে, কারণ আমরা করছিলাম না যে 800 থাকলে 8000 থাকলে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়, এই যে কিছু আগে করছিলাম, এই যে প্রভাব যখন করছিলাম, এই যে দেখো ওভারফ্লো 1 ইফ ওয়ার্ড অপারেন্ট ইজ 8000 হিস, এই কন্ডিশন থাকলেই ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে, আদারওয়াইজ 1 হবে না। আমাদের এই কেসে ওই কন্ডিশনই এসে গেছে, এই কারণে এটা 1 আসছে, ঠিক আছে। এই যে ঠিক আছে, এই জন্য এটা ওভারফ্লো ফ্ল্যাগ এসে 1, যদি না আসতো এটা ওভারফ্লো ফ্ল্যাগ 0 হইতো, ঠিক আছে। তাহলে পরীক্ষা এরকম যদি আসে যে এটার উপরে ফ্ল্যাগ রেজিস্টারে কোন প্রভাব আছে, এর উপরে কি প্রভাব আছে, আশা করি এই জিনিসটা পারবা, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের লাগবে না, এরপরে প্র্যাকটিক্যাল হবে না, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। এরপরে এক্সাম্পলগুলো, এক্সারসাইজগুলো একটু প্র্যাকটিস করবা, এক্সারসাইজ প্র্যাকটিস করলেই পরীক্ষার কোশ্চেন কি কি ধরনের আসবে এটা বুঝতে পারবা, ঠিক আছে। এগুলো একটু প্র্যাকটিস করবা, ওকে।
ঠিক আছে, আমাদের পঞ্চম অধ্যায় তাহলে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশন। ওকে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।